আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মারিয়া আফরিন আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আমি ব্লগের শুরুতেই একটি বড় ছাগল দেখাচ্ছি। এই ছাগলটা মূলত আকিকার জন্য কেনা হয়েছে। আমার বড় ভাসুর তার মেয়ের জন্য এই আকিকার আয়োজন। তো ছাগলটাকে নিয়ে দেখুন সবাই শুয়ে দিয়েছে, এখন এটাকে আকিকার উদ্দেশ্যে জবাই করা হবে। তো সবাই অবশ্যই আমাদের পুচকু সোনার জন্য দোয়া করবেন, যার উদ্দেশ্যে আকিকা হচ্ছে। তার নাম হচ্ছে মাহিরা জামান। যদিও আমি তাকে মিনহা বলে ডাকি, আমার কাছে নামটা ভালো লেগেছে, সো এই নামে আমি ডাকবার। এদিকে দেখেন হাসান ভাই কলার পাতা বিছাচ্ছে। এইখানটাতে বসেই খাসির মাংসটাকে বানানো হবে, অর্থাৎ যে যা খাসিটা জবাই করা হয়েছে সেটাকে এখানে এনে কাটাকুটির কাজ করা হবে। খাসি জবাই কমপ্লিট, এখন খাসি ছোলার পর্ব চলতেছে। খাসি ছোলার জন্য দেখেন এখানে আমার চাচাতো দেবর রোমান, আমার বড় চাচা শ্বশুরের ছেলে সুমন ভাই, আমরা তাকে রাঙা ভাই বলে ডাকি, হাসান ভাই রোমানের বড় ভাই, আর আপনাদের ভাইয়া মোহাম্মদ ফাইজুল হক। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন, কারণ তার দ্বারা এই খাসির চামড়া ছোলাটা খুবই কষ্টের। মূলত সে এই ব্যাপারে পারদর্শী নয়। তো দেখেন সুমন ভাই কত সুন্দর টেকনিকে চামড়াটাকে টেনে টেনে এভাবে করে খুলছে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। জানি না এভাবেই খাসির মাংস থেকে চামড়াটাকে আলাদা করা হয় কিনা, বাট সুমনের কাজের দক্ষতাও অনেক সুন্দর। খাসি অনেকখানি প্রায় ছোলা কমপ্লিট, একদম শেষ মুহূর্তে। তো এটা ছোলা হয়ে গেলেই যেখানে কলার পাতা বিছানো হয়েছে সেখানে টুকরা টুকরা করে খাসির মাংসকে নিয়ে যাওয়া হবে। এখানে দেখেন আমার আর এক চাচাতো ভাসুরের ছেলে, অর্থাৎ ভাতিজা, ও একটু রক্ত লেগেছিল, সেগুলো মুছতেছে। আর আমার ছেলে খাসির হাড় নিয়ে এসেছিল এবং সে পান করে গান গাচ্ছিল। তো সবাই মোটামুটি মানে কি বলে যে আনন্দ করার মধ্য দিয়ে আকিকার মাংস হাতে হাত লাগিয়ে সবাই একত্রে কাটাকাটি করছে। আমার শ্বশুর মশাই গাছের নারিকেল পেড়ে সেটাকে ছুলছে। বুড়ির ময়লা তো এদিকে খানাতে ফেলায় নিয়ে যেতে হবে, ওদিক কোন নিশ্চয় তোমরা। তারপরে আপাতত ওই জায়গায় রাখেন, ভিতরে কোন এক জায়গায় রেখে রাখেন। কলিজা আর তিল্লি। ও মাশাআল্লাহ, কলিজাটা বড় আছে। মাংস কাটার পরে দেখেন কিভাবে লাফাচ্ছে, অর্থাৎ জবাইয়ের পরেও এটার ভিতরে মাংসগুলো কিভাবে মনে হচ্ছে কি যেটার মধ্যে এখনো জান আছে, যে টিকটিক করে লাফাচ্ছে। তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার কাছে অদ্ভুত লেগেছে। আর এদিকে রোমান দেখেন দক্ষতার সাথে কি সুন্দর করে কেটে যাচ্ছে, মনে হচ্ছে যে প্রফেশনাল কসাই। তাই ওকে আমরা ফান করে জুম্মন কসাই বলে মজা করছিলাম। আর আর পাশে যে আমার ভাতিজা সম্পর্কে তানভীর ওর নাম, ওকে রোমানের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছিলাম এবং ওর নাম দিয়েছে আমার দেবর রোমান ইসাক কসাই। তো আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে সবাই খুব আনন্দের মধ্য দিয়ে, হাসি ঠাট্টা তামাশার মধ্য দিয়ে সুন্দরভাবে আকিকার যে কাজটা সম্পূর্ণ করেছে এবং মাংস কাটাকাটির ব্যাপারেও সবাই খুব তৎপর ছিল। তা দূরে দেখতে পাচ্ছেন রাঙা ভাই দাঁড়িয়ে আছে, তার সাথেও মজা করছিলাম যে তিনি হচ্ছেন হেড অফ দা কসাই, আর ওনার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রোমান এবং তানভীর। এই হচ্ছে খাসির একদম শেষের দিকটা। তো দেখতে কেমন অদ্ভুত লাগছে দেখেন, এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম সবাই। গান গাইছে কি সুন্দর। আমার এই নায়ক ভাইস্তাটারে দেখলে আমার শাশুড়ির, সে রান্না করে আর আমার ভাইস্তে এখানে বসে বসে মিচকি মিচকি হাসে, আবার একটু চোখাচোখি হয়, গান হয়, কত কিছু হয়। দেখছেন কি খুশি আমার বর, উনিও শখ করে বসে পড়েছেন মাংস কাটার জন্য, কিন্তু ওনার দ্বারা হচ্ছে না, কারণ ওনার হাতের একটি হাড্ডি ভাঙা। তো এটা কাটতে গেলে অবশ্যই জোর দিয়ে কাটতে হয়, বাট শখ করে বসেছেন ভাস্তির আকিকার
ছাগলের মাংস কাটবে বলে, কিন্তু পসিবল হলো না। শেষ পর্যন্ত সে দেখেন এভাবে ঘষে ঘষে কাটতেছে। তো তারপর আমরা ফান করে বলতেছিলাম যে থাক, অনেক কষ্ট করেছো, এক বোল মাংস খেতে হাত ব্যথা হয়ে গিয়েছে, এখন তুমি উঠে যাও, রোমান করুক বাকিটা। বাট অ্যাকচুয়ালি সব মাংসই রোমান কাটাকুটি করেছে। দেখেন রোমান কত সুন্দর করে প্রতিটা কবে মাংস ছাড়িয়ে নিচ্ছে, হাড্ডিগুলো কেটে নিচ্ছে। ইসাক ইসাক কসাই এ আমার সাল দিস না তোরা মাসি মাসিকে দিয়া যায় কোন মাসিকে দিয়া যায় আপনি কোন তাই শুনে তো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা আমার। আর সে বলে মাসি ছুড়ে মারছে। আরে একটা কথা, মাসি না যায় ধরা, না যায় ছোড়া। এই খাবার দেই। এদিকে আমার হাজবেন্ড সকাল থেকেই নাস্তা খাওয়ার জন্য তাকে অনেকবার বলার পরেও খায়নি, তো এখন ফাইনালি তার জন্য ডিম আর পরোটা ভেজে রোল করে নিয়ে যাচ্ছি, সে তার নাস্তার পর্বটা সেরে নিবে। রুমানের এগুলো অনেক পছন্দ, সেজন্য রুমান এগুলো নিয়ে যাবে। তো ফ্রিজে ঢোকা ভাবি নিয়ে যাবে কিসের ভাবে নিয়ে যাবে? আমার তো ডিশ দিয়ে দিবি রুমা ছি, ফেলাই দেওয়া জিনিস। ডিশ না এমনি ডিশ দিলে ভালো হইতো ডিশ দিলে ছাগল দৌড়ে উড়ে আসছে আলহামদুলিল্লাহ আকিকার ছাগল কাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলোকে ওজন করা হচ্ছে যে টোটাল কত কেজি মাংস হয়েছিল। তো কেনার সময় যার কাছ থেকে খাসিটা কেনা হয়েছে তাকে সে বলেছিল যে প্রায় 20 কেজির উপরে মাংস হবে, এবং তার কথা অনুযায়ী মাংসটাও তেমনই ছিল, প্রায় 20 কেজির উপরে ছিল। তো মাংস মাপার পরে দেখেন এভাবে করে ভাগ করা হয়ে গিয়েছে, এখন শুধু ডিস্ট্রিবিউটর পালা। তো আবারও সবার কাছে আমার ভাতিজির জন্য দোয়া প্রার্থনা করে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব। এখন আমি চলে যাব আমার আরেক জায়ের সঙ্গে বুড়ি পরিষ্কার করার কাজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভাতিজির জন্য দোয়া করবেন, সে যেন একজন নেককার মানুষ হতে পারে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।